আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, আমি চারটা কওমের কথা তোমাদেরকে উল্লেখ করি। এক নম্বরে আদ জাতির কথা আমি তোমাদেরকে বলি। এই আদ জাতি কাদের অংশ ছিল? এরাম গোত্রের অংশ ছিল। এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই। আদ জাতির কথা আমি তোমাদেরকে শোনাই। এরাম জাতির কথা আমি তোমাদেরকে শোনাই। যাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। যাদের মতো শক্তিধর পৃথিবীতে রব বলেন আমি বানাইনি। যেমন ধরেন দর্জি 10টা জামা বানিয়েছে, এবার আপনি 10ম নাম্বার জামাওয়ালা, আপনাকে দর্জি বলেন আমার জীবনের সবচেয়ে সুন্দর জামা আমি আপনাকে দিয়েছি। বুঝেন নাই? আরেকজনে বলতে পারে আগেরটা সুন্দর, 3 নম্বরটা সুন্দর, 4 নম্বরটা সুন্দর। যদি দর্জি নিজে বলে এটাই সবচেয়ে সুন্দর, এটা আমি বানিয়েছি। রব বলেন কওমে আদ আর কওমে সামুদ জাতি, এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে কোনো জাতি আমি আর বানাই নাই। এবার বলুন তো দেখি এদের শক্তি কেমন ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। এরা ছিল এক একজন জাতিল ইমাদ, একটা একটা খুঁটির মতো ছিল, একটা একটা স্তম্ভের মতো ছিল। সুবহানাল্লাহ। কি ভাই আমাদের এই কি বলে আমাদের এই রাস্তায় যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের মধ্যে ফ্লাইওভার আছে, এর নিচে ফিলার আছে না নাই? আপনি কি মনে করেন এর চেয়ে শক্তিধর কোনো ফিলার নাই পৃথিবীতে? আর হ্যাঁ, এর চেয়ে মজবুত কোনো ফিলার আর পৃথিবীতে নাই। এর চেয়ে মজবুত কোনো ফ্লাইওভার পৃথিবীতে আর নাই। তাহলে এই ফ্লাইওভারের ফিলারটা কেমন? সবাই বলেন এটা কি সবচেয়ে বেশি মজবুত না অনেক মজবুত? আর কওমে আদ আর কওমে আদ আর এরাম জাতিকে আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, এদের মতো পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। এরা ছিল এক একটা স্তম্ভের মতো, এক একটা খুঁটির মতো ছিল। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কে বলে বানাই নাই? আল্লাহ তাআলা বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। আমি সামুদ জাতিকে সৃষ্টি করেছি। ওয়াসামুদ, আর সামুদ জাতির দিকে তুমি একটু ফিরে তাকাও, আর সামুদ জাতির দিকে একটু তাকাও। আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, যারা না পাহাড় কেটে কেটে ঘর বানাতো। যারা পাহাড় কেটে কেটে কি ওই ঘর, যেই ঘরে হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন পাহাড় কেটে কেটে, ওই শহরের আশেপাশে ছিল সামুদ জাতি। ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। পুরোটা পাহাড়ের নিচে কেটে কেটে উপরে হাজার 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 ফিটের পাহাড় কেটে কেটে ওখানে ঘর বানিয়েছে। আমার কাছে মনে হয়েছে এই কামরাটা বুঝেছিল হযরত মূসা ইসলামের কামরা। কি হয় এই শুআয়ব আলাইহিস সালামের ঘর, এই মূসা ইসলামের কামরা। এখান থেকে সর্বোচ্চ 200 মিটার সামনে হযরত মূসা ইসলাম ওই কুয়া ছিল, যেই কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে পান করিয়েছে। ওই কুয়াটা এখনো অবিকৃত অবস্থা আছে, ওই অবস্থাতেই আছে। এর থেকে 3-4 কিলোমিটার দূরে ওই পাহাড় আছে, যেই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর এখনো অবিকৃত অবস্থায় আছে। সেদিন যেভাবে পানি বুদবুদ করে উঠছিল এখনো সেই পানি এখনো উঠছে। আর কওমে আদ আর কওমে সামুদের বস্তিগুলো, তাদের ওই পাহাড়গুলো আল ওলার পাহাড়গুলোর দিকে তাকাইলে, মাদায়েনে সালেহ পাহাড়গুলোর দিকে তাকাইলে বোঝা যায় এই পাহাড়গুলো তাদের ঘর ছিল। এই পাহাড়গুলো তাদের কি ছিল? তাদের ঘর ছিল। তারা পাহাড়ে ঘর কেটে কেটে, পাহাড় কেটে কেটে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় কেটে কেটে ঘর বানাতো। তো কিভাবে উঠতো ওই পাহাড়ে? যেন জমিন থেকে এক কদম দিয়ে ওখানে উঠে যেত। কি হয় এটা কি পরিমাণ শক্তিধর ছিল? তা আল্লাহ তাআলা বলেন এই 3 শ্রেণী আরেক জাতির কথাও তোমাদেরকে আমি শোনাই। ফিরআউন যিল আওতাদ, ফিরআউনের কথাও আমি তোমাদেরকে শোনাই। ফিরআউন কেমন ছিল? যিল আওতাদ, সে যার উপরে রাগ করত তাকে ধরে নিয়ে আসতো আর তাকে মরুভূমিতে শুইয়ে দিত। তার ডান হাতে প্যারেক ঠুকে দিত, বাম হাতে প্যারেক ঠুকে দিত, বাম পায়ে আর ডান পায়ে প্যারেক ঠুকে দিত। এই অবস্থায় তার উপরে সে বিচ্ছু আর সাপ ছেড়ে দিত, বিচ্ছু আর সাপ ছেড়ে দিত। এই অবস্থায় শেষ পর্যন্ত এই মাঠে, এই মরুভূমিতে তার মৃত্যু হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন ফিরআউন যিল আওতাদ, এই প্যারেকওয়ালা, কিলকওয়ালা, জলি প্যারেকওয়ালা ফিরআউনের দিকে একবার তাকাও তো দেখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وفرعون وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد
মাইরাজ রাতের দুইটা সিফাতের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد এই দুইটা সিফাত এই চার জাতির সাথে যেভাবে মিলে আজকের আমেরিকার সাথে হুবহু এভাবে মিলে আজকের নেতানিয়াহুর সাথে হুবহু এভাবে মিলে যারা বাংলাদেশ থেকে ভেগে গেছে তাদের সাথেও এভাবে মিলছে 100 বলেন 100 বলেন কত মিলছে বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা না শহরে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ যারা সব সীমাহীন সীমা লঙ্ঘন করেছে যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছে আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ জমিনে সীমাহীন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এরা কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কি পরিমাণ সীমা লঙ্ঘন গত 16 বছরে জাতির এই দেশে করেছে তারা কি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে তারা কি পরিমাণ সীমা লঙ্ঘন বলেন কি পরিমাণ সীমা লঙ্ঘন তারা করেছে কি পরিমাণ শুধু সীমাহীন বললে শেষ হবে কি যে পরিমাণ ফ্লাইওভার আর যে বড় মনোবার ব্রিজ বানিয়েছে বাংলাদেশে মওত পর্যন্ত থাকতে পারতো যদি শুধুই ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো যদি শুধু ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো যদি শুধু মসজিদের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো যদি শুধু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো যদি শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো বাস্তব না বাস্তব বগুড়ার ফ্লাইওভার দেখে আমি এই কথাই কইছিলাম হ্যাঁ এই ফ্লাইওভার ওলারা ভাইগা গেল কেন শুধুই ওলামাদের বিরুদ্ধে লাগার কারণে শুধু কি বলেন শুধু ওলামাদের বিরুদ্ধে কি লাগার কারণে ওলামাদের বিরুদ্ধে লেগে কেউ টিকে না কিয়ামত পর্যন্ত কেউ টিকবে না বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের আমাদের কিছু যুবকরা একটা স্লোগান দিত বাংলা সাইডা ভারত যা এটা যে এভাবে শতভাগ কবুল হবে এটা কখনো আমাদের ধারণা ছিল না বাস্তব না বাস্তব বলেন যে এভাবে শতভাগ কবুল হলো কেন এজন্য আগামী পৃথিবীতে আগামী ইতিহাসে বিসিএস একটা বাক্য প্রশ্ন লিখবে বাংলাদেশে একটা বাক্য বলুন যে বাক্য শতভাগ জীবিত হয়েছে শতভাগ সত্য প্রমাণিত হয়েছে ওটা হবে এই বাক্য চশমাওয়ালি বুবু যান বাংলা সাইরা ভারত যান আমাদের ধারণা ছিল না যে এভাবে আন্ডা বাচ্চা সহ ভারত যাবে এটা আমাদের ধারণা ছিল না কি ভাব প্যাটেরটাও নিয়ে গেছে পিঠেরটাও নিয়ে গেছে এখন প্যাটেরটা কই সেটাও ভারত পিঠে যেটা আছে ওরাও ভারত এরা সারা দুনিয়াতে ঘর বানাইছে সারা দুনিয়াতে ঘর বানাইছে কানাডা ঘর বানাইছে আমেরিকা ঘর বানাইছে হইতে পারে ক্যালিফোর্নিয়াও এদের 2-4টা 10,000 বাড়ি এদেরও পুড়ে গেছে এরা সারা দুনিয়া ঘর বানাইলো লেকিন শেষ তক দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন প্রশ্ন হইতে পারে না দিল্লি এদের আশ্রয়স্থল হইল কেন যখন 11টা বাজে যখন ধরা খেয়ে গেল আমেরিকাকে বললো আমাকে আশ্রয় দেন আমেরিকা বলে আমরা এত পাগল হই নাই ব্যবহৃত টিস্যু আমরা দ্বিতীয়বার পকেটে লই না এবার লন্ডনকে একই কথা লন্ডনকে বলে আমাকে আশ্রয় দেন মানে ব্যবহৃত টিস্যু আমরা এত বেকুব হই নাই ব্যবহৃত টিস্যু আমরা আর পকেটে লই না ব্যবহার শেষ এবার ফেলে দিব আস্তা করে কি ভাই দিল্লির বাবারা দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম ভুলতে পারে নাই হ্যাঁ দিল্লির দাদারা তাদের আর 16 বছরের প্রেম আর ভালোবাসা কি করতে পারে নাই বলেন বলতে পারে নাই আর দিল্লির বাবাদের তো আরেকটা উদ্দেশ্য আছে এদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে কি এদের চেয়ে খবিস আর পৃথিবীতে কোনো জাতি নাই তারা সকাল আর সন্ধ্যায় গৌমূত্র ছাড়া তাদের জিন্দগি শুরু হয় না বলেন গরুর পেশাব ছাড়া তাদের জীবন আর কি হয় না বলেন তাদের জীবন আর শুদ্ধ হয় না এই জন্য শুদ্ধ করতে সব দিল্লিতে পাঠাই দিচ্ছে কি ভাই আশ্চর্য না সারা দেশে সারা পৃথিবীতে বাড়ি বানাইলো ওদের খবর ছিল জানা ছিল একত্র করে বিশ্বাস ছিল যে একদিন আমাদেরকে পালাতে হবে এই জন্য এত বাড়ি এত দেশে বানালো কেন বলা তো জানা পালাবার সময় কোন দেশে ভিসা পাই বুঝেন নাই এই জন্য বানাইছে বাড়ি কোথায় সারা দুনিয়া দেখি সারা দুনিয়ার কেউ আর গছে নাই সামনেও নিবে না সারা দুনিয়া জানাই দিছে কেন আমরা নিতাম না আমরা কি
আমরা আর নিতাম না। এজন্য ফাকতারু ফিহাল ফাসাদ। আমেরিকা, তোমরাও মনে করেছো তোমরা বেঁচে যাবা। আমেরিকা, সারা পৃথিবীতে সমস্ত ষড়যন্ত্রের মূল ছিল তোমরা, সারা পৃথিবীতে সমস্ত হত্যাযজ্ঞের মূল ছিল তোমরা। তোমরাই কাশ্মীরে আগুন জ্বালিয়েছ, তোমরাই আফগানিস্তানে আগুন জ্বালিয়েছ, তোমরাই সিরিয়াতে আগুন জ্বালিয়েছ। ফিলিস্তিনের আগুনের জন্য তোমরাই দায়ী। ফিলিস্তিনের প্রতিটা বাড়িঘর পুড়ে যাওয়ার জন্য তোমরাই দায়ী। ফিলিস্তিনিদেরকে 60 লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করার জন্য তোমরাই দায়ী। 1,20,00,000 সিরিয়ার মুসলমানকে ঘর ছাড়ার জন্য তোমরাই দায়ী। পৃথিবীর বাঁকে বাঁকে, পৃথিবীর ফরতে ফরতে, পৃথিবীর ইতিহাসে ইরাকে তোমরাই আগুন লাগিয়েছ, সুদানে তোমরাই আগুন লাগিয়েছ, ইরানে তোমরাই আগুন লাগিয়েছ, ইন্দোনেশিয়া তোমরাই আগুন লাগিয়েছ। রব্বে কারীম বলেন শেষ তক ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ফাকসারু ফিহাল ফাসাদ। তোমরাই ফাসাদ সৃষ্টি করেছো। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তোমরাই পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, রব তোমাদের পিঠে আগুনের আযাব, আগুনের চাবুক কষায়া মেরে দিয়েছে। কি পরিমাণ মারছে! সারা পৃথিবী মিলে তাদের একটা ঘর পড়তে পারতো না, সারা পৃথিবী মিলে তাদের একটা এলাকা পড়তে পারতো না। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। পড়েন পড়েন পড়েন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কারা আজকের ফিলিস্তিনে আগুন লাগিয়েছো? প্রতিটা মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। প্রতিটা মুসলমান নারী আর পুরুষকে ঘর থেকে তোমরাই বের করেছো। সিরিয়ার ঘরে ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। রব্বে কারীম এমন কুদরতি দাবানল চালায়া দিলেন, এমন কুদরতি দাবানল চালায়া দিলেন। এবার পারলে ঠেকা, এবার পারলে ঠেকা, এবার পারলে। রব্বে কারীম এই আগুন থেকে ডোনাল্ড ট্রাম্পকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। এই আগুন থেকে তাকে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দাও। এই আগুন দ্বারা আমেরিকার প্রতিটা মানুষকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আমেরিকাতে ইসলাম পৌঁছায় দাও আল্লাহ। আমেরিকাতে আপনার কিবরিয়ার মুজাহারা করে দেন, আপনার কুদরতের মুজাহারা করে দেন। জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন, জালিমের শেষ চিহ্ন আপনি নিশ্চিহ্ন করে দেন। কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? কারা? জোরে বলেন, কারা সারা পৃথিবীর আগুনের জন্য দায়ী? আগুনের জন্য, সারা পৃথিবীর আগুনের জন্য তারাই দায়ী। তারাই ফিলিস্তিনের মুসলমানদের 1,20,000 মুসলমানদের হত্যার জন্য তারাই দায়ী। এরাই দায়ী, এরাই দায়ী। জোরে বলেন, এরাই দায়ী। কারা দায়ী বলেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। তারাই সারা পৃথিবীতে লুণ্ঠন করেছে। আরবদের তেলের পয়সাগুলোকে চুরি করে করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো। আরবদের তেল চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। আরবদের স্বর্ণগুলো চুরি করে করে তোমরাই নগ্নতার শহর গড়েছো। সারা পৃথিবীর খনিজ সম্পদগুলো লুণ্ঠন করে তোমরাই হলিউড সিটি বানিয়েছো, তোমরাই ক্যালিফোর্নিয়া বানিয়েছো। রব্বে কারীম বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। বলেন রব ছিলেন, রব আছেন, রব থাকবেন। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তাজবীদ শেখার জন্য দেন নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তারকিব শেখার জন্য দেয় নাই। এই আয়াতে কারিমাগুলো রব শুধু আমাদেরকে তরজমা শেখার জন্য দেয় নাই। এই আয়াতগুলো রব আমাদেরকে আকীদা শেখার জন্য দিয়েছেন। এই আয়াতগুলো রব আমাদেরকে সবক নেওয়ার জন্য শিখিয়েছেন। কওমে আদকে যেভাবে তাদের পিঠে আমি চাবুক লাগিয়েছি, কওমে এরামের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে সামুদের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, কওমে ফিরআউনের পিঠে যেভাবে আমি চাবুক লাগিয়েছি, আজকের পৃথিবীতেও মুসলমানদের মধ্যে যে মাথা চাড়া দিবে তাকে রব এভাবেই চাবুক। এজন্য এই আয়াতে কারিমা শুধু টেনে টেনে পড়ার জন্য না। বুঝেন না কথা মনে হয়? এই আয়াতে কারিমাগুলো শুধু মাখরাজ ঠিক করার জন্য না। এই আয়াতে কারিমা শুধু তারকিব ঠিক করার জন্য না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফউল মুতাআল্লিক। বুঝেন না? এর মধ্যে আর কোনো শব্দ আছে? আমি তো এক বাক্যে তরকিব করে দিচ্ছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফিল ফাইল মাফউল মুতাআল্লিক। শুধু এটার জন্য দিছিলেন রব না, এটার জন্য দিছেন খবরদার ইতিহাস থেকে শিক্ষা নাও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? আলাম তারা, কেন তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো না? তোমার রব আদ জাতির সাথে কি করেছেন দেখো। আজকেও যদি কেউ আদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে আমি এভাবে শায়েস্তা করব। সামুদ জাতির মতো সীমা লঙ্ঘন করে তাকে এভাবে শায়েস্তা করব। সামুদের মতো, ফিরআউনের মতো কেউ সীমা লঙ্ঘন করলে তাকে এভাবে আমি শায়েস্তা